আত্মবিশ্বাস কোনো রাতারাতি অর্জিত বিষয় নয়। আমাদের দৈনন্দিন জীবনে ভালো কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে কিন্তু আত্মবিশ্বাস বাড়ানো যায়। এই যেমন ইতিবাচক চিন্তা করা, নিজের ছোট ছোট সফলতাকে উদযাপন করা, নিয়মিত ব্যায়াম করা এবং নতুন কিছু শেখা। তাছাড়াও কিন্তু নিজের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে সাহসের সাথে মোকাবেলা করাই আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। আমাদের সমাজে আমরা যদি কাউকে দেখি যে সে মানসিকভাবে একটু দুর্বল অথবা হতাশায় আছে, বিষণ্ণতায় আছে, আমরা প্রথমেই ধরে নিই যে সে আসলে একজন দুর্বল মানুষ। হ্যাঁ, সে হয়তোবা লাইফে যে বিভিন্ন চ্যালেঞ্জ এটা ফেস করার জন্য সে তৈরি না। আমরা এই ধরনের মানসিকতা পোষণ করি। সেম টাইম আমরা এটাও মনে করি যে এটা মানসিক সমস্যার জন্য কারো হেল্প নেওয়া এটা বোধহয় পাগলদের কাজ। তো আসলে ব্যাপারটা এরকম না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গবেষণায় 2024 সালে দেখা গেছে যে পুরো পৃথিবীতে 1 বিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে মানসিক চাপের সম্মুখীন হচ্ছে, কোনো না কোনোভাবে। অন্যদিকে 2020-এ প্রথম বাংলাদেশে কোভিড-19 ধরা পড়ে। 2020-এর মার্চ থেকে 2021-এর ফেব্রুয়ারি, এই 1 বছরে বাংলাদেশে কোভিডে মারা যান 8,462 জন। কিন্তু আত্মহত্যা করে কতজন আমরা কি এটা জানি? 14,400 প্লাস। তার মানে হচ্ছে আমাদের সমাজে এখনও কোভিড নিয়ে যে সচেতনতা আমরা দেখতে পেয়েছিলাম, এখনও মাঝে মধ্যে নিউজে আমরা দেখতে পাই, কিন্তু আত্মহত্যা নিয়ে ওই সচেতনতা আমরা দেখতে পাই না। তো এই সচেতনতাটা কিভাবে তৈরি করতে হবে? একদম রুট লেভেল থেকে। স্কুল থেকে বাচ্চাদেরকে আবেগ নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে একজন করে কাউন্সিলর থাকতে হবে, যিনি ট্রেন্ড থাকবেন, যিনি হয়তোবা কোনো একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে উনি বাচ্চাদেরকে কাউন্সিলিং করাতে পারেন, এই ধরনের কোনো একটা সার্টিফিকেশন ওনার থাকলো। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কেউ যখন মানসিক চাপে ভুগছে, স্ট্রেসে ভুগছে, তিনি যেন HR বা অ্যাডমিন অথবা কোনো একটা প্রতিষ্ঠানের ডেডিকেটেড কোনো একজনের সঙ্গে কথা বলতে পারেন, অথবা পেশাদার সাইকোলজিস্ট বা লাইফ কোচ ওনাদের কাছে গিয়ে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে উনি ডিসকাস করতে পারেন। এই ব্যাপারটা নিয়ে সচেতনতাটা প্রয়োজন এই সমাজে। আরেকটা ব্যাপার হচ্ছে পারিবারিকভাবে আমাদের পরিবারের কোনো সদস্যকে যদি আমরা দেখতে পাই যে তিনি মানসিকভাবে চাপে আছেন বা মন খারাপ আছে, তার কথাটা শোনা, বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে তাকে সেই আস্থার জায়গাটা দেয়া, তিনি যেন শেয়ার করতে পারেন যে ওনার সঙ্গে কী ঘটেছে, কেন ওনার মন খারাপ। কথা বলার মাধ্যমেও কিন্তু হিলিং হয়। আমরা একটা কথা প্রায় বলে থাকি, টকিং ইজ দ্য নিউ হিলিং। আপনি যদি কথা বলেন তাহলে আপনি হিল হবেন। তো এই কথা বলার সুযোগটা দিতে হবে কাকে? পরিবারের সদস্যদেরকে, সহকর্মীদেরকে, বন্ধুদেরকে। পরামর্শ দেওয়ার আগে শুনুন মানুষটা কি বলতে চায়। কথা বলার মাধ্যমে অনেকখানি সুস্থ হওয়া সম্ভব হবে।